কি অবস্থা মনে হয় কিরম আছেন? আশা করি ব্যাগে ভালো আছেন। নতুন একটা ভিডিও লয়ে চলে এসেছি আবার। সকালে ঘুমাইতে উঠছি আর মা কয় আম গাছ গিয়ে ভাঙি গেছে রে, দেখ সত্যি। তো এই কই কোনগা, তো গেলাম যাওয়ানোর পর দেখলাম যে আম গাছ আমার ঘরের লগে যে গিয়েছে লিগে ভাঙি পুকুরে হড়ি গেছে। তো গেলাম গেলে চাই যে ওরা হাসায় তো হারিয়ে গেছে গিয়ে নিচে দিয়ে গিয়া কাইতে উপরের দিকে হড়ি গেছে। তো যাই চাই যে ওরও আম গাছের মধ্যে আমও ধরছে খুব, মার গিয়ে কোন আন্দি ভাঙছে, মা কয় ওইসা ওই ইন্দি হারিয়ে গেছে, তুই ইন্দি দেখ। তো আমি চাইছিলাম চাই আর দেই যে এ ভাঙ গেছে। তো আজ গিয়ে অনেক গেলে কিরবো, কিরবো গেলে কাটিয়ে লাইতে হবে নইলে আর কি, মানে আম গাছ তো হড়ি ভাঙ গেছে কি আর বাইশ পানি কি আর নেই চাইব, যেহেতু হুড়ি বিতে উঠছে ইন্দি ভাঙি গেছে। তুই গেলে কাটিয়ে লাইতে হবে এছাড়া উপায় নেই। তাই আচ্ছা যা কাঁই সান্দান করে এসি অঞ্চলে যাবো দোকানের দিকে আর কি। তার বাপের কাছে আইসি, বাপের দিকে কই চা নিয়ে দিকে ভাঙ গেছে, কইতে নেবেন কোন না, হয়তো কইতে পারতেন না কেন ভাঙছে কি আসে বিষয়। আমি কই হ ওই আনারা যে আম গাছগুলো লাগাইছেন এই গুণেরই ভাঙ গেছে। আমি কি করবো? তো এই যা কথাবার্তা কর্ণের ঘরে যায় চা টা নাস্তা রাস্তা করলাম করণের ঘরে। ঘরে আইসি ফ্যানিয়া না কালকে আনছি আননের ঘরে অন মেস্তরি চাং গণেশ সাবারি গণেশ সাবারি কি ফ্যান লাগাইছে হাওয়া দেই এত বেশি কি ঠান্ডা হাওয়া মার দেয়, মেস্তরিকে চাইতে হইতো না। হেলিকপ্টার লাগাই দিস, হেলিকপ্টার অন চলবো দুড়ুম দুড়ুম। তাই গেলে হেলিকপ্টার তো লাগাইছস তাইলে চল আমি দোকানের দিকে যাই, তোর লগে কথা কইলে আর হইতো না। তো এই বাড়ির মধ্যে ব্যাগে তোষক আনি হুড়ে লাইছে দেখছেন নি, ব্যাগে তোষক রইতে দিছে কারণ পয়লা বৈশাখ আইয়ে, তো এই কারণে ব্যাগে সবকিছু দুই দেয় রইতে দেয়। তো এই দোকানের দিকে যাই এমন টাইমে মানুষকে কয় চল আয় দোকানের দিকে, তো না দিয়ে কি আসে বিষয় চা আয় চল। তুই কই চল যাই গড়ি গাড়ি আই আনে করো দিয়ে আঙ্গ বাড়ির পরিবেশটা কুইরের হাটটা সবকিছু হাঁটি আস্তে ধীরে আইলাম। তো ওই যে এই 8:30 বাজে গেছে, এবার দোকানের দিকে যাইতে হইব, বেশি দেরি নেই। দেরি হইলে আবার ঝামেলা, যাইতে যাইতে দেরি হয়ে যাব। কাশের মই চাই দে উম্মা মেঘ ধরছে কড়া আকারে আরি। তো আমি কই মেঘ ধরলে ধরক বৃষ্টি এলে এক যাই কই। তো এতে এতে সবকিছু লইছি ছুটছে, আমি কই কি গো চলে যাইবেন লাজন, কহ তো বাড়িতে থাকতেন। আমি কই ও আচ্ছা তাহলে যান, শুভকামনা। তা আলাদা লগে হিগে অনয়ন যাইবে, তো হিগে আলাদা লগে বাড়িছে, আমরা সিবা সাবাদি বাড়িছি আরি। রাস্তা দিয়ে ইন্দি যায়, ইন্দি যাইলে একটু দেরি হয়, সিবা সাবাদি বাড়াইলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আরি। তো এই গাড়ি ইন্দি দৌড়াই দিলাম, দৌড়াই দিয়ে আই ইন্দি যাইলাম আস্তে ধীরে। কই যাই সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে যাইতে একটা মজাই আলাদা, কথা বুঝছেন নি। একা একা আবার নিজেরও চাই কেরম লাগে চাই, ওদের না মোটামুটি খারাপ না ভালাই লাগে। তো কইতে না কইতে চলি এসি চন্দ্রগঞ্জ বাজারে আরি। চন্দ্রগঞ্জ বাজারে আসি যে গাড়ি ঘোড়া কম ন বহুত। তো দোকানে যান হামদানের লগে দিতে ওর আঙ্গ মালিক কোনো দিকে যায় আর চাই কিদিকে কি আরে দেয় যে মোবাইল দিবে। তো এই দিনই আর কিছু কয় না, চলে গেছে এদিনে, এদিনে কোন দিকে গেছে। যাওয়ানোর লগে লগে কাস্টমার গাইছি গেতন টিয়া পয়সা লইলাম, ব্যাগ দিলাম, ওষুধ টষুধ বুঝে দিলাম। কাকি কে আইলো আইকে কয় কয় বাজান তুই তো আর ওষুধ একটা দেও নোটে এড়াই দিছ। আমি কই, কি কন কি ওষুধ দিই না কিন্তু টেঁড়াই দিছি, এটা তো আমরা করি না। কয় টেনশনের কোনো কারণ নাই, তুই যেগুন দিছ আমি এগুন লই আইছি। তো আমি কই আচ্ছা দেন হিসাব টিসাব করে দিয়ে যে না ঠিক আছে আর কোনো ভুল নাই, কাকির একটু ভুল। কাকির বুঝে বুঝে আবার ওষুধ টষুধ কিছু দিলাম, দি ইয়া টিয়া করলাম। ইন্দে হাঁকে দি মইলে গিয়ে আইছি বিড়ালের ওষুধের লাইতে, আমি কাছে চাই তাই কই নাই। রাঙা পলাশ দা বাক্স করলাম, আমি কই কি এর বাক্স, কয় গেত করে আইসক্রিম আইসক্রিম। তো খোলা টোলার হর দেই যে উম্মা ওষুধ এন তিনি কাকা আরোগ্য চলে এসে, কাকা আরোগ্য আইনের ঘরে এটা আর একটা মোবাইল টোবাইল থো, তুই আর ওষুধ কিনা গে দাও। আমি কই আচ্ছা সমস্যা নেই, মোবাইল থো লাগতো না, দিতে বেশিক্ষণ লাগতো না। তো 2-4 মিনিটের ভিতরে কাকার হিসাব টিসাব করে লইলাম। কাকাই এবার আরোগ্য আই কয় আমারে নাফা 1 দিও না, নাফা 2 দাও। আমরা কই নাফা 2 তো হয় না, নাফা 1 হয়, নাফা দিছি। বুঝে টুঝে তেন্দ্র দিলাম। তো কাকি আরোগ্য আইসে আয়নের ঘরে, আর 2 পাতা করে ওষুধ দাও। তো আমি 2 পাতা করে সবকিছু নামাই গোছায় আস্তে আস্তে হেতেন্দ্র বিদায় দিছি। কইতে না কইতে আবার স্লিপ একখান আছে, কি হাসাই না গোসাই নানারা কিছু বোঝেন নিচান। আরো বুঝতে টুঝতে কষ্ট হয়েছে, কয় আরে হিসাব দাও 1 মাসের, তারপর আমি লইম। তো 1 মাসের হিসাব টিসাব দিলাম, কইলাম 4,000 টাকার মতো নাইব। কয় আস্তে ধীরে 15 দিনের ওষুধ লো। হয় কই 1 মাসের হিসাব করাইছেন না, কয়েক মাসের আর নিতান্ন টিয়া পয়সা শর্ট, তাইলে 15 দিনের আর মিলে না। আমি কই তাইলে কোনো টেনশন না নেব, 2 মিনিট বই নাই 6 মিনিটের ভিতরে দিই আর। তো দেন ওষুধ টষুধ দেওয়ানোর প্যাকিং ট্যাকিং করে দিলাম, সবকিছু ঠিকঠাক কইছে। যতই বেলা বাড়তেছে ততই একটু বেচাকেনি বাড়তেছে। ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।